সব চলে যাচ্ছে। কত করে দিচ্ছি? ছোট আছে, ছোট কাতলা আছে নাকি? গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 21শে জুন, শনিবার, বাজে এখন ওই সকাল 9টার মতো। তো সকাল সকাল কিন্তু আজকে ব্লগটা বাজার থেকেই শুরু করলাম। তো আমরা কিন্তু দুজনে মিলে কর্তাগিন্নি বাজারে চলে এসেছি, কারণ বুঝতেই পারছো কদিন ধরেই বলছি ঘরে একটু সবজি নেই, কিচ্ছু নেই, সব কিছু আনতে হবে, ফ্রিজ পুরো ফাঁকা। কালকে তো বাস্কেটটা পুরো ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। তো আজকে ভেবেইছিলাম যে আমি বাজারে আসব, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি একা আসব, ও আসবে বুঝতে পারিনি। ও বললো ঠিক আছে তাহলে চলো আমিও যাচ্ছি। তো বাজার করে দিয়ে তারপরে ও বেরিয়েছে। তো ভাবলাম ভালোই হয়েছে, একা একা বাজার করতে আমার ঠিক কেমন লাগে, অভ্যাস নেই তো, তো একটু সাথে থাকলে ভালো লাগে। আর আমি যখন বললাম কি তাহলে তুমি যখন করবে তাহলে তুমিই করো, তখন ও বলছে না তুমি থাকলে আমার একটু সুবিধা হয়। আর বরাবরই ও যখনই বাজার যেত না আমাকে যেতে বলতো কি তুমি থাকলে আমার একটু সুবিধা হয়, কি নেবো না নেবো, প্লাস একটু ব্যাগটা ধরে একটু হেল্প করলাম, এই করলাম। তো এখন বললো না তুমি চলো। না ঠিক আছে তাহলে চলো, একা যাওয়ার থেকে তুমি যাবে এটাই আমার অনেক। তো এখানে একটু দোকানে এসেছিলাম, আমি সার্ফ এক্সেল লিকুইড নেব, কিন্তু পেলাম না দোকানে। তো দোকানের জিনিস আজকে আমার তেমন কিছু নেওয়ার নেই, সবই আছে মোটামুটি, শুধু লিকুইডটা লাগতো, কিন্তু সেটাই পেলাম না। বাজারে যখন এসেছিলাম এই দোকানটা পেয়ে ঢুকলাম আবার, কিন্তু পেলাম না, চলে এলাম আবার বাজারে এলাম। তো প্রথমে তো মাছ বাজারে ঢুকলাম দেখলেই, কিন্তু মাছ ওর খুব একটা তেমন একটা পছন্দ হলো না। কিন্তু ওর মনে মনে যে অন্য কিছু ছিল সেটা আমি জানতাম না, ওর মনে মনে ছিল মাংস নেবে, তো সেটা আমাকে বলেনি। তো মাছ বাজার থেকে ফিরে এলাম, থাক গিয়ে মাছের প্রতি আমাদের মেয়ের অতটা, মেয়ে তো খাবেই না, আমারও অত ভক্তি নেই। মেনলি মাছ খেতে ভালোবাসে ইন্দ্রই। তো ওই যখন এই করলো না তাহলে আমার দরকার নেই, একটু সবজি হলেই হবে। তার জন্য মাছ বাজার থেকে ঘুরে চলে এসে আবার এই সবজি বাজারে ঢুকলাম। পুরো 2 ব্যাগ ভর্তি করে সবজি কিনেছি, যাতে আবার বেশ কিছুদিন চলে যায়, যাতে আবার অনেকদিন পর আমাকে বাজারে আসতে হয়। তো যা যা মোটামুটি পছন্দ হয়েছে সবই নিয়েছি। তার মধ্যে থেকে থোর মোচা এগুলোও আজকে নিয়েছি। জানি এগুলো একটু আমারই কাজ বাড়বে ঠিকই, কিন্তু এগুলোও তো খাওয়া উচিত আর ভালোও লাগে খেতে। মোচা ছাড়ানো, থোর কাটা একটু সময় সাপেক্ষ কাজ, তবু নিয়েছি, সবসময় তো নেওয়া হয় না। তো যাই হোক, বাজার করে ইন্দ্র বেরিয়ে গেছে আর আমি ওপরে আসলাম। এসে আটা মাখা ছিল আগের দিনের, তো ওটা বার করে রেখেই গেছিলাম যে ততক্ষণে ঠান্ডাটা কেটে যাবে, এসে গরম গরম রুটি করতে পারবো। তো বাজারের ব্যাগ এখনও ফাঁকা করিনি, ওগুলো এমনি রেখে দিয়েছি, পরে ফাঁকা করব। তো এদিকে আগে আমি রুটি করে নিচ্ছি। আর এদিকে পূজার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, এগুলো সব ধোয়া বাসন রয়েছে, পরে রাখবো। এখন বেজে গেছে প্রায় 10:30টার মতো। তাতানো ঘরে রয়েছে, ওরও খিদে পেয়ে গেছে। তো কিছুই না, মুসুর ডাল সেদ্ধ করেছি আর হচ্ছে রুটি। মুসুর ডাল সেদ্ধ দিয়ে রুটি বেশ খেতে ভালোই লাগে, আর খাটনিও তেমন একটা নেই, তরকারি করো ওই করো ঝামেলা। তার থেকে খেতে যখন ভালোবাসি, আমারও তো প্রশ্নই নেই, যা হবে তাই খেয়ে নেব। তো মুসুর ডাল একটু ঘন করে সেদ্ধ করে তার মধ্যে ওই নুন তেল লঙ্কা দিয়ে দিই, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। ওই দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া করে নেব। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তাতানেরটা তাতানকে দিয়ে দিয়েছি, আর এটা আমার। এখন এটা খেতে খেতে একটুখানি ফোনটা দেখবো। যাই হোক, এখানে পূজা কাজ করে দিয়ে চলে গেছে, আর আমিও রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এইবার এসছি ব্যাগ ফাঁকা করতে, যা যা বাজার করেছি। তো ব্যাগ থেকে আগে সবজিগুলো টেবিলে রাখি। তোমাদের মধ্যে অনেকেই বলো যে টেবিলে কেন সবজি রাখো, নিচে রাখতে পারো। তো নিচটা মুছতে একটু অসুবিধা হয়, তো টেবিলে রাখি। কি হয়, টেবিলে সব রাখলাম, আবার সবজিগুলো জায়গা মতো তুলে দিয়ে টেবিলটা মুছতে আমার এই কাজটা করতে সুবিধা হয়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি। আর যদি আমি সবজিগুলো সব নিচে রাখি তাহলে নিচটা নোংরা হবে, নিচটা মুছতে আরও বেশি অসুবিধা। তার নিচটা মোছার থেকে তার থেকে টেবিল মোছা অনেক ভালো। এই জন্যই সব সবজি সব আমি টেবিলে রাখি, তারপর তো টেবিল মুছেই ফেলবো। তো এই তো সব সবজি ঢেলে রাখলাম। আজকের বাজার পুরো একদম বাজার তুলে নিয়ে এসেছি, এই কদিন ছিল না বাবা, যা কি অসুবিধা অবস্থা। কাঁচা লঙ্কা, ঠিক আছে, এখানে আছে শসা আর টমেটো, এখানে অল্প একটু ধনে পাতা এনেছি, থোর, এখানে আছে পটল, হ্যাঁ এখানে পটল, আর এই যে পাতিলেবু, 2টো গাজর অল্প এনেছি, আমাদের গাজর খুব একটা লাগে না, কেউ খেতে চায় না। আর এই যে ঝিঙে, নারকেল, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে কাঁকরোল, লাল শাক 2 আটি এনেছি। ফুলকপিগুলোর কি অবস্থা দেখো, দেখতেও ভালো না আর দামও নিল। এর আগের বার যখন আমি ফুলকপি এনেছিলাম বাজার থেকে তখন 20 টাকা পিস নিয়েছে, এবার নিল 30 টাকা পিস, এই দুটো, মানে দুটো 60 টাকা।
গাঁটি কচুও দাম বেড়ে গেছে। আগের বার এনেছিলাম আমি 50 টাকা কেজি, আজকে আনলাম 60 টাকা কেজি, চাইছিল 80 টাকা কেজি বাবা। আর এই যে কুমড়ো একটা মোচা এনেছি, আর এই হচ্ছে উচ্ছে। তো ব্যাস এই হচ্ছে আজকের সবজি বাজার। তো আজকে কিছুই করতে হবে না, বললামই না যে ইন্দ্র মাংসর দিকে মন রয়েছে, তো আসার সময় কিন্তু আমরা মাটন নিয়ে এসেছি, মাটনই হবে আজকে। তাই জন্য সমস্ত সবজি তুলে দিলাম। যখন বাজার করছিলাম না, আমি মনে মনে আজকে প্ল্যান করেছিলাম যে লাল শাক যখন আছে শাকটা রাখবো না, বাসি করবো না, টাটকা টাটকা আজকেই শাক বেছে শাকটা করব, আর দেখি ফুলকপি ঝোল করে ফেলবো, এটাই প্ল্যান ছিল। কিন্তু ওই যে মাংস কিনে ফেলেছে, তখন তার প্রশ্নই নেই। তো আজকে মাংসই করবো, তার জন্য সমস্ত সবজি এই জিপার পাউচে করে রেখে সব বাস্কেট পুরো ভর্তি, বাস্কেটের ওপরের যে তাকটা শেলফটা ওটাও পুরো ভরে গেছে, মানে ফ্রিজটা যতটা ফাঁকা ছিল এখন কিন্তু পুরো ফ্রিজ আমার সবজিতে ভরপুর। সবজি আমার দেখতে খেতে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সবজি কোটাকুটি করতেও বেশ ভালো লাগে। যাই হোক, এই যে এই হচ্ছে আজকের মাটন। ওখানে সবজির বাস্কেট পুরো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সবজি পরিষ্কার করে টেবিল মুছে ফেলেছি। আর এখন মাটনটা ম্যারিনেট করব। মাটনটা ভালো করে বেছে ধুয়ে, আর এখানে স্বাদ মতো নুন, সামান্য একটু নুন, পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই অল্প অল্প পরিমাণ, সর্ষের তেল দিয়ে মাংসটা এখন ম্যারিনেট করে রাখি। কারণ আমার মশলা কাটা, পেঁয়াজ বাটা, এই মানে মশলা বাটা, পেঁয়াজ কাটা এগুলো কিছুই হয়নি। আপাতত যেগুলো রেডিমেড মানে হাতের কাছে রেডি রয়েছে সেগুলো দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে এখন আদা রসুন বাটবো, পেঁয়াজ কাটবো। আর তাতানের জন্য কি করব ভাবতে গিয়ে ঘরে পনিরও নেই, মনেও ছিল না আনতে। আর তাতান বলে কি দূর সবসময় পনির ভালো লাগে না। তো ভাবলাম কি তাহলে আজকে আর পনির করবো না, মাংসের জন্য তো যেই মশলা করবোই ওই দিয়েই ওকে একটু আলুর দম করে দেবো। আর সাথে হবে আমাদের বাসন্তী পোলাও। মাটন আনা মানেই ইন্দ্র বাসন্তী পোলাওই করতে বলে, ওর বাসন্তী পোলাওয়ের সাথে মাটনও খেতে খুবই ভালোবাসে, আর পোলাও খেতে তাতানও খুব ভালোবাসে। তো তাই জন্য ভাবছি তাহলে একটু আলুর দম করে ফেলবো ওই একই মশলা দিয়ে। মাংসের জন্যও তো আলু কাটতেই হবে, তো তা আগে ওর আলুর দমটা করে তুলে নিয়ে তারপরে মাংস করব। তো এই তো আবার কিন্তু এখানে পেঁয়াজ কাটা, মশলা বাটা হয়ে গেছে। তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে যে মশলাটা কি হিসাবে দাও, মশলা কি বেশি বেশি দাও, এখানেও দিচ্ছ আবার মশলা কষানোর সময়ও দিচ্ছ না। যেই পরিমাণ মশলা করতে হয়, মানে যেটুকু মাংস আছে যেই পরিমাণ মশলা করতে হয় আমি সেই পরিমাণ মশলাই করি। তার মধ্যে থেকে 1 ভাগ এই সেদ্ধ করার সময় দিয়ে দিই, আর 3 ভাগ মশলা দিয়ে আমি মশলা কষাই। তাহলে এখন যে সেদ্ধ করছি মশলাটা দিলে কি হয়, সেই ফ্লেভারটাও মাংসের মধ্যে যায়, টেস্ট হয়। তো ওখানে সমস্ত কিছু দিয়ে মাংসটা আমি ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এই ছোট গ্যাসটাতে বসিয়ে 5খানা সিটি দিয়ে আমার মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমাদের মাংসটা একটু নরম নরমই খায়, খুব বেশি শক্ত খায় না, মানে হাত দিয়ে ছিঁড়ে মাংস খেতে হবে এরকম খায়, দাঁত দিয়ে ছিঁড়ে খাবে ওরকম খেতে পারে না, একটু নরম চাই। তাই জন্যই 5খানা সিটি দিই, তারপরে তো কষাবো, ফুটবে। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, মশলা তো সব হয়েই গেছে। আর এখানে গোবিন্দভোগ চাল মেপে ভালো করে ধুয়ে নুন, হলুদ, চিনি আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম চালটা। আর এদিকে না আগে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি, কারণ ওদিকে মাটনটা গ্যাসে সেদ্ধ হচ্ছে, 5খানা সিটি পড়বে, ততক্ষণের জন্য আমি এখানে পোলাওটা করে নিই। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমার আলুর দম হয়ে গেছে, তো সেটার ভিডিও আর করিনি। তাতানের জন্য যেই মশলাটা করা ছিল মাংসের জন্য, সেটা দিয়েই আলুটা একটু সিটে দিয়ে দিয়েছি একটা, ওটা দিয়েই আলুর দম করে রেখে দিয়েছি। তো তাতান গেছে দুপুরবেলা পড়তে, তো পড়ার থেকে এসে ওর খিদে পেয়ে যাবে, তো ভাবলাম তাহলে ওরটাই আগে করে নিই। তো আলুর দম হয়ে গেছে, এখানে পোলাওটাও বসিয়ে দিলাম। পোলাওটা করতে করতে ওদিকে 5খানা সিটি পড়ে গেছে, কুকারটা নামিয়ে দিয়ে পোলাওতে জল দিয়ে পোলাওয়ের কড়াইটা আবার এই পাশের গ্যাসে নিয়ে এসে, আর এই পাশের গ্যাসে আমি মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম, মানে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা যে বেটেছিলাম সেটা দিয়ে, তারপর আরও কিছু গুঁড়ো মশলা দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আর ততক্ষণে ওখানে কুকারের সিটিও সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। তারপরে সেদ্ধ করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম, আলাদা করে তুলে, জলটা কিন্তু দেইনি, শুধু মাংসগুলোই তুলে দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষাবো। তো ওদিকে মাংস কষতে থাক, গ্যাসটা কমানো আছে। ততক্ষণে যেই জলের মধ্যে আমি মাংসটা সেদ্ধ করেছিলাম সেই জলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু। আমি কিন্তু আলু ভেজে তুলে রেখেছিলাম আগে। ভাজা আলুটা দিয়ে একটা সিটি দেবো, ব্যাস আলুও সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এই মাংসের ঝোলেই আলুটা সেদ্ধ করছি, তাই জন্য আলুর মধ্যেও সুন্দর একটা মাংসের ফ্লেভার হয়ে যাবে আর কি। তো ওদিকে একটা সিটি পড়তে থাক, ততক্ষণে আমি এদিকে মাংসটা কষাতে থাকবো। কোনো রকম টাইম নেই যে কতক্ষণ কষাবো, যতক্ষণ অবধি এই আলুটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ। আর এদিকে দেখো আমি স্যালাড কেটে নিয়ে নিচ্ছি, ওখানে আলু সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানে বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি, ঝরঝরে কাজু কিশমিশ দিয়ে করেছি।
আর এদিকে হচ্ছে তাতানের আলুর দম, নর্মালি যেরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে করে সেরকম। ওর খাবার রেডি, ও আসলে খেতে পারবে, তবে এখনও আসেনি। আর এদিকে আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, ওদিকে আলুও একটা সিটি হয়ে গেছে, সিটি রিলিজ হয়ে গেছে। এইবার আলু সহ ঝোল সহ সমস্ত পুরোটা আমি এখানে দিয়ে দেবো। আলাদা করে আর কোনো জল আমি এতে দেই না, মানে ঝোলের জন্য ওই মাংস সেদ্ধ করার যে জল থাকে, আলু সেদ্ধ করা মাংস সেদ্ধ করা, সেই ঝোলটাই একবারে দিয়ে দিই। দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, নুনটা চেক করে নেবো, ব্যাস। তো এইভাবে আমার মাটন রান্না করতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়িও হয়, আর টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। আগে আমি মাঝখানে করতাম কি, আগে কষিয়ে নিয়ে পরে সেদ্ধ করতে, তো ওটা না আমার সময় সাপেক্ষ। আমার দেখো মশলা টশলা বাটা থাকে না, তো ততক্ষণের জন্য আমি ওদিকে ম্যারিনেট করে রাখতে পারি, আগে সেদ্ধটা বসিয়ে দিই, আমি এদিকে অন্য কাজও করতে পারি। তো আমার এইভাবে রান্না করতে সুবিধা হয়। আর এইভাবে রান্না করে যে খেতে খারাপ হয় তা তো না, খেতে তো ভালোই হয়। তো এই তো লাল লাল মাটনের ঝোল কিন্তু আমার রেডি। দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে, আর তাড়াতাড়িও হয়ে গেছে, আর আমার করতেও অনেক সুবিধা হয়েছে। তো সবসময় আমি এইভাবেই করি, মাংসটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু কষিয়ে এরমভাবেই করি, যেরকমভাবে দেখালাম তোমাদের, এইভাবেই করি, আমার সবসময় খুব সুবিধা হয়। তো এই যে এদিকে তাতান চলে এসছে, ও তো স্নান পুজো সেরেই গেছিলো, তো এসে খেতে বসেছে, ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ আমার মাংস টাংস খাবো, যে খায় না তার সামনে না খাওয়াই ভালো। এবার কিছু এক এক সময় একসাথে হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। তো আমি চেষ্টা করি ও যদি খিদে পেয়ে যায় ওকে আগে খেতে দিয়ে দিতে, যে না তুই আগে খেয়ে নে, পরে আমরা খাবো। তো ও তো বেশ ভালোই বাসে, পোলাও ওর ভালো লেগেছে, বললো আর একটু দিতে। আর এদিকে আমার মাংস কিন্তু হয়ে গেছে, টেবিলে এনে রাখলাম। তবে রান্নাবান্না তো কমপ্লিট হলো, কিন্তু আমার আজকে মেন কাজ হয়নি, জানো তো, আমার ভিডিও আজকে এডিট কিছুটা বাকি রয়েছে। এই বাজারের চক্করে আর এই মাংস, আমি তো বুঝিনি যে আজকে মাংস পোলাও করতে হবে, ভেবেছি নর্মাল বাজারে রান্নাবান্না করব, এতে হয়ে যেত, কিন্তু এই মাংসের চক্করে আর ওটাই হয়। তো রান্নার টেবিলে নিয়ে নিয়েছি, তাতানের খাওয়া হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে বাকি পোলাও, আর এই হচ্ছে আজকের লাল লাল খাসির মাংসের ঝোল মাটনের, ঠিক আছে, পুরো বাটি ভরে গেছে। আর তাতান তো খেয়ে নিয়েছে, তাতানের আলুর দম রয়েছে একটুখানি, দেখা যাক পরে খাবে নাকি, আর স্যালাড রয়েছে। আর এদিকে রান্নাবান্না করে না, রান্নার জায়গাটা ভালো করে আজকে ডিপ ক্লিন করলাম সাবান দিয়ে, কারণ মাংস রান্না করে না, তেল মশলা সব পরে এই ওপর টোপরগুলো পুরো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম। এই তো রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা তো ভালো করে পরিষ্কার করলাম দেখলেই। তারপরে ভাবলাম কি, এখন ভিডিও এডিট নিয়ে বসে লাভ নেই, অনেক বেলা হয়ে গেছে, এখন যদি না খাই বারবেলা হয়ে গেলে আবার সমস্যা হবে, তার মধ্যে এই ভারী খাবার। কাজে ভাবলাম দেরি যখন হয়েইছে, তাহলে একেবারে স্নান খাওয়া দাওয়া করে তারপরে তো বসে থাকি, তো ওই সময়ই বাকি ভিডিওর যেটুকু কাজ আছে ওটা করে আপলোড করব। তো তাই জন্যই আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, আজকে ভিডিও আসছে না কেন, তো এই জন্যই হচ্ছে। তো হঠাৎ করে প্ল্যান করলে যা হয় আর কি। বাজারেও গেছি, ওখানেও সময়টা গেছে, তারপরে আবার এসেই মাংস পোলাও করতেও তো বেশ সময় লাগে না, নর্মাল রান্নার থেকে তো সময় লাগেই। তো এইসব করতে করতেই লেট হয়ে গেছে। তো সরি তার জন্য যে আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তাই ইন্দ্র বলছিল যে আগে তুমি ভিডিওর কাজটা করে নাও, পরে রান্না বসাবো। বললাম না, পরে যদি রান্না বসাতে যাই, এই রান্না তার মধ্যে তাতানের জন্য আলুর দম, আবার এই মাংস, আবার পোলাও, এইসব করতে গিয়ে অনেক লেট হয়ে যাবে, খেতে গিয়ে আমার জন্য তোমাদের খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। ভাবলাম থাক, একদিন আমার বন্ধুরা ঠিক বুঝবে, একটা দিন তো আমি রোজ রোজ তো এরকম লেট করি না, তো একটা দিন না হয় একটু দেরি করেই ভ্লগ পাবে, কি আছে, কিন্তু ভ্লগ অবশ্যই পাবে। দুপুরবেলা খানিকক্ষণ একটু ঘুমিয়েছি না এখানে, আর তাতানের সন্ধ্যেবেলা পড়া ছিল, পড়তে গেছিলো, পড়ার থেকে চলেও এসছে, আর এখন ফ্যানের একটু সাই সাই আওয়াজ হবে, কিছু করার নেই, গরম লাগছে। আর এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ব্যাস আবার গরম পড়ে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলা কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ টাজ করে রেখে যা যা থাকে কাজকর্ম সেগুলো হয়ে গেছে। আর এখন আমি নিয়ে বসেছি শাক, আজকে যে লাল শাক এনেছি, তো এখন লাল শাকটা বাছি, এরপরে আরও কাজ আছে। আজকে না, আজকে শুধু এটাই করব। কালকে দেখি ওই যে চেয়ারের তলায় মোচা রেখেছি, কালকে মোচা ছাড়াবো, তারপর থোর আছে। এইবারের বাজারে একটু মানে মানে কি বলবো, পরিশ্রমের মানে খাটনির জিনিসগুলো নিয়ে এসছি। তো চলো, লাল শাক আবার 2 আটি এনেছি, আমাদের এক আটিতে পোষায় না। কলমি শাক, লাল শাক এগুলো সবাই আমরা খেতে ভালোবাসি, তাতানো ভালোবাসি, তো তাই জন্য আজকে লাল শাক 2 আটি এনেছি। তো এই শাকটা বাছবো, আর রাতে কিছু রান্নাবান্না তেমন একটা মনে হয় না করতে হবে বলে হয়ে গেছে। এর হচ্ছে লাল শাকের ডাঁটা, আর এই লাল শাক বাছা হয়ে গেল, অনেক বড় একটা কাজ হয়ে গেল। ডাটা রেখে দিয়েছি, একটু চচ্চড়ি করবো একদিন। তাতান শুয়ে পড়েছে।
বাবা ফ্রিজটা পুরো ফাঁকা ছিল, আবার ভরে গেছে।